রাজ্যে পালা বদলের পর থেকেই বিগত শাসক দলের একের পর এক দুর্নীতি নোংরামির অভিযোগ সামনে আসছে। কোথাও দলীয় কার্যালয় ঘিরে উঠছে দুর্নীতির প্রশ্ন, কোথাও আবার সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ছে রাস্তায়। এবার এমনই এক ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এবার তৃণমূলের পুরসভার চেয়ারম্যানের ক্লাব ঘর থেকে বস্তা বস্তা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার ঘিরে তুলকালাম কাণ্ড। অভিযান চালিয়ে ত্রাণের ত্রিপল, কম্বল এবং তন্তুজের বিভিন্ন বর্ষের শাড়ি উদ্ধার হয়েছে। আর এই খবর সামনে আসতে বিজেপি কর্মীদের অভিযোগ দায়েরের পর তৃণমূল পুরসভার চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। সেই ভিডিওটা একবার দেখুন। এটা নাও, শাড়ি নাও, এটা 100 দুটো গলে 100 করে আছে, দুটো গেল শাড়ি তো 100 না, চলো নাও 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 নাও, চলো এই ধরো না 100 তিনটে গেল। হারাতে এই তুই বেরিয়েছিস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নদিয়ার নবদ্বীপে একটি ক্লাবঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাত 10:30 নাগাদ নবদ্বীপের বড়ালঘাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ ত্রাণের ত্রিপল, কম্বল এবং তন্তুজের বিভিন্ন বর্ষের শাড়ি উদ্ধার করে। সূত্রের খবর, ক্লাবের প্রায় 10টি ঘরে এই সামগ্রীগুলি মজুত করে রাখা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য সরকারি অর্থে বরাদ্দ হওয়া ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে সেখানে রাখা ছিল। ঘটনাস্থলটি নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার পাড়ায় এবং তার ফ্ল্যাটের পাশেই অবস্থিত বলে অভিযোগ উঠছে। পাশাপাশি বিজেপি নেতৃত্ব দাবি, এই ক্লাবটা সম্পূর্ণ তৃণমূল পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার নেতৃত্বে চলে, যদিও এই বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমায় সাধারণ মানুষ ও বিজেপি নেতা কর্মীরা। তাদের দাবি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নবদ্বীপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীকালে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। ঘটনার তদন্ত চলছে। এরপরই রাত 3:30 নাগাদ নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ধৃত বিমান কৃষ্ণ সাহাকে নবদ্বীপ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। এ বিষয়ে বিজেপি নেতা শঙ্কর দেবনাথ বলেন, বছরের পর বছর গরিব মানুষের ট্যাক্সের টাকা ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছিলেন তৃণমূলের পুরসভার চেয়ারম্যান। প্রায় 2 থেকে 3 লরি ত্রাণ সামগ্রী সেখানে ছিল। আমরা চাই এই দুর্নীতিগ্রস্ত নেতা গ্রেপ্তার হোক এবং তার উপযুক্ত শাস্তি হোক। কি বলছেন তিনি, শুনব। এখানে একদম সাধারণ গরিব মানুষের তিরপল, যে চেয়ারম্যান এই নবদ্বীপ স্পোর্টিং ক্লাবে বড়ালঘাটে, এখানে পুরো ঘর ভর্তি 2-3 লরি মতো হবে তিরপল, শাড়ি এবং কম্বল পুরো ভর্তি রেখে দিয়েছে। আরও শুনতে পাচ্ছি 2-3টে গোডাউনে আরও রাখা আছে। তো এইভাবে সাধারণ মানুষের যে তিরপল এবং কম্বল রেখে দিয়ে মানুষকে না দিয়ে বঞ্চিত করে আজকে কিভাবে যে আজকে সাধারণ মানুষকে হয়রানি করেছে, আজকে এতগুলো মানুষ তারা আজকে দেখতে পাচ্ছে নিজের চোখে। তাই মানুষ, এলাকার মানুষ আজকে খুঁজে বের করতে চায় সে চেয়ারম্যান কোথায়, তার নির্দেশে এখানে রাখা হয়েছে। সেই চেয়ারম্যান এখন কোথায় পালিয়ে গেছে না এখানে আছে, তার জবাব চাইছে এখন সাধারণ মানুষ। আপনি কি চাইছেন? আমি চাইছি এর যথাযথ তদন্ত চাই এবং সেই সঙ্গে এই চেয়ারম্যানের উপযুক্ত শাস্তি চাই। সাধারণ মানুষ যেটা চাইছে আমরাও সেটা চাই। কালকে আমাদের আসছে তাহলে কি এইটা চুরির কম্বল? একদম 100% চুরির কম্বল এবং এখানে বিমান সাহেব নেতৃত্বে এটা করা আছে। তাকে যেন উপযুক্ত প্রমাণ দিতে হবে কোথায় কেন রেখেছে এখানে, এবং তাকে যেন গ্রেপ্তার করা হয় অবিলম্বে। বিজেপি নেত্রী সোমা মুখার্জি কি বলছেন, শুনবো।
প্রচুর পরিমাণে স্পোর্টিং ক্লাবের মধ্যে সরকারি ত্রিপল, শাড়ি এবং বস্তা বোঝাই করে টাকা নথি রয়েছে। এবং সেই সঙ্গে আজকে সন্ধেবেলা নবদ্বীপের চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার এই স্পোর্টিং এই বড়ালঘাটের ট্যাগ থেকে বড় বড় মিষ্টির প্যাকেটের মধ্যে করে টাকা পার্সেল হয়েছে এবং ব্যাগে করে নথি পাচার হয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুরজিৎ দাস, দেখব। এবার সরকারি ত্রাণ বেআইনিভাবে মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার হলো নদিয়ার নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহা। গতকাল গভীর রাতে নবদ্বীপ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। যেটা জানা যায় যে দীর্ঘদিন ধরেই এলাকাবাসী সূত্রে খবর ছিল নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার একদম ফ্ল্যাটের সংলগ্ন বড়ালঘাট স্পোর্টিং ক্লাব, সেই ক্লাব ঘরেই প্রায় লরি লরি বস্তা বস্তা সরকারি ত্রাণ সামগ্রী অর্থাৎ পোশাক থেকে শুরু করে সেগুলো কিন্তু মজুত রয়েছিল। তিরপল যেমন ছিল সেগুলো মজুত করে রাখা হয়েছিল, অর্থাৎ যেগুলো কিনা সাধারণ মানুষকে দেওয়ার কথা, যেগুলো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এই ত্রাণ সামগ্রী যেগুলো সাধারণ মানুষকে বিলি করার কথা, সেগুলোই কিন্তু ক্লাব ঘরের মধ্যে প্রায় লরি লরি ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছিল। সরকার পরিবর্তন হওয়ার পর বিভিন্ন জায়গায় এমন ধরনের কিন্তু ঘটনার খবর উঠে আসছে। শুধুমাত্র নদিয়া নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ধরনের ত্রাণ সামগ্রী থেকে শুরু করে সরকারি যে জিনিসপত্র, চাল থেকে শুরু করে রেশনের জিনিসপত্র মজুত করে রাখা হয়েছে বেআইনিভাবে, এমন অভিযোগ কিন্তু প্রকাশ্যে আসছে। এবার সেই ঘটনাই ঘটল নদিয়ার নবদ্বীপে। দেখা গেল যে স্থানীয়রাই কিন্তু প্রাথমিকভাবে ক্লাবঘর খুলতে যান, খুলে গিয়ে দেখেন ভিতরে প্রচুর এই ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুত করা রয়েছে। ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তার কারণ যখন এই ত্রাণ সামগ্রী ওই ক্লাবে লুকিয়ে রাখার কথা জানাজানি হয়েছে, তখন কিন্তু একে একে প্রচুর মানুষের ভিড় হয়, সেখানে কার্যত উত্তেজনা ছড়ায় এবং রীতিমত উত্তেজিত হয়ে ওঠে গোটা নবদ্বীপ চত্বর। খবর পেয়ে নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়, তারাই প্রাথমিকভাবে তদন্ত চালায় এবং পরবর্তীকালে ওই ক্লাবে মজুত রাখা ত্রাণ সামগ্রী তারাই উদ্ধার করে এবং উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি ক্লাবের একজন কর্তৃপক্ষকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কোথা থেকে এই ত্রাণ সামগ্রী তারা পেল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই যে বড়ালঘাট স্পোর্টিং ক্লাব, এই ক্লাবটা মূলত নবদ্বীপের দীর্ঘদিনের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহার তত্ত্বাবধানে পরিচালনা হতো। সেই কারণেই সকলেই মনে করছে যে এই ত্রাণ মূলত চেয়ারম্যানের নির্দেশেই রাখা ছিল। সেই কারণেই তারা গতকাল রাতেই দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে যে অবিলম্বে চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে হবে, শুধুমাত্র ক্লাবের ওই কর্তৃপক্ষকে গ্রেপ্তার করা চলবে না। এই কারণেই কিন্তু উত্তেজনা ছড়ায়। পরবর্তীকালে পুলিশ সামাল দিতে কিন্তু লাঠিচার্জও করে, অর্থাৎ পরবর্তীকালে কিন্তু জিজ্ঞাসাবাদের পর ক্লাব কর্তৃপক্ষকে এরপরেই কিন্তু গভীর রাতে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহা তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতে তোলা হয় এবং যেটা জানা যাচ্ছে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ এটা পরিষ্কার যে সেখানে কিন্তু অবৈধভাবেই সেই ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছিল এবং সেই কারণেই কিন্তু প্রথমে তাকে আটক করা হয়। পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হবে যে কবে থেকে এই ত্রাণ সামগ্রী কী কারণে সেখানে অবৈধভাবে রেখে দিয়েছিল এবং কোন ত্রাণ সামগ্রী ছিল সেগুলো, মূলত কত টাকা ত্রাণ সামগ্রী ছিল, মূলত এই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছে। পাশাপাশি এই ঘটনায় অন্য কোনো তৃণমূল নেতা জড়িত রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে নবদ্বীপ থানার পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।